সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকার এসেছে, আমরা আশা করি তারা সঠিকভাবে বিষয়গুলো উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। আজ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা, তবে এর অর্থ হচ্ছে প্রশাসন ব্যর্থ হয়েছে, অন্যরা কাজ করছে না। তিনি আরো বলেন, আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এমন এলাকায় দেওয়া দরকার যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। আমি তাই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন। কখনোই এমন ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে জাতির জন্য বুমেরাং হয় এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর হয়। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও সহায়তা উপলক্ষে বৃহস্পতিবার বেলা 11টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে অপরাধের যিনি মূল হোতা শেখ হাসিনা, তার নির্দেশে হাজার হাজার লোকের প্রাণ গেছে। এই কয়েকদিনে তো গেছেই, তারও আগে 2012 সাল থেকে শুরু হয়েছে এই হত্যা নির্যাতন। আমরা 15 থেকে 16 বছর ধরে আন্দোলন করছি। 7 শতাধিক মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে, 60 লাখ মানুষের প্রতি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কেউ বাদ নেই যাদের বিরুদ্ধে 4টা, 5টা, 8টা, 10টা মিথ্যা মামলা নেই। আমার বিরুদ্ধে 111টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি 11 বার জেলে গিয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেলে ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। রাষ্ট্র ক্ষমতায় আমরা নেই। এখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তারা চেষ্টা করছে খুব অল্প সময়ের মধ্যেই এসব বিষয়গুলোর বিচার করতে। এই সময় আন্দোলনে 4 জন শহীদ ও আহতদের পরিবারের মাঝে 15 লাখ টাকা সহযোগিতা প্রদান করেন মির্জা ফখরুল।